আমাদের সবার বাড়িতেই ব্রেকফাস্ট বা টিফিনের জন্য পাউরুটি থেকেই থাকে। তো সেই পাউরুটি থেকেই আমি আজ একটা নতুন অন্য ধরনের মিষ্টি বানিয়ে আপনাদের দেখাবো। মিষ্টিটি দেখতে যেমন দোকানের মতো হয়, খেতেও সেরকম সুস্বাদু হয়। নমস্কার বন্ধুরা, আমি অনামিকা আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের সাথে একটা অন্য স্বাদের মিষ্টি শেয়ার করছি। মিষ্টিটি হলো ছানার জিলিপি। এই মিষ্টিটি নেওয়ার জন্য আমি তো আপনাদের আগেই বলেছি পাউরুটি দিয়ে আমি এই মিষ্টিটা তৈরি করছি। তো সেটার জন্য আমি এখানে একটা গোটা পাউরুটি নিয়েছি। পাউরুটিটার আমি সাদা ও সফট অংশটাই এখানে ইউজ করছি। তো সেটার জন্য আমি প্রথমে একটা মিক্সিং বোলে পাউরুটিটাকে ছোট ছোট টুকরো করে হাত দিয়ে ভেঙে নিলাম। এরপর আমি অল্প এতে দুধ অ্যাড করছি। সামান্য দুধ দিলেই হবে, কারণ পাউরুটি এমনিই নরম ও ভেজা ভেজা থাকে। দুধটা রুম টেম্পারেচার দুধ হলেই হবে। তো এরপর আমি এটাকে পুরো হাত দিয়ে ভালো করে মেখে নেওয়ার পর যখন একটা মণ্ড তৈরি হবে তখন তার মধ্যে আমি দিলাম 1 টেবিল চামচ গুঁড়ো দুধ এবং আমি এতে 2 টেবিল চামচ ছানা ইউজ করেছি, যেটা আমার ভিডিওতে স্কিপ করে গেছে। আপনারা অবশ্যই ছানাটা ইউজ করবেন, কারণ যেহেতু মিষ্টিটার নামই হচ্ছে ছানার জিলিপি, তাই ছানা দিতেই হবে। তো এরপর আমি সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে বেশ খানিকক্ষণ ধরে মেখে নিলাম। যতক্ষণ না এটা একটা স্মুদি সুন্দর ভাব আসছে ততক্ষণ পর্যন্ত এটা মাখতে হবে, তবেই এটা মিষ্টিটা সফট হবে। কিছুক্ষণ পর আমি এর সাথে আমি একটু অল্প ঘি দিলাম, যে ঘিটা দেওয়ার কারণে মিষ্টিটার স্বাদ আরও বেশি ভালো হয় এবং খেতেও সুন্দর লাগে। সমস্ত উপকরণ দিয়ে এইভাবে মাখার পর আমি এটাকে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম, যাতে এটা একটু রেস্টে থাকলে ভালো নরম হয় মিষ্টিটা। তো এরপর আমি এটাকে একটা লম্বা মতন কিভাবে আমি শেপ করে বানাচ্ছি দেখুন, একটা পাতলা হাতের সাহায্যে লম্বা করে নিয়ে এইভাবে মিষ্টিটা গোল রাউন্ড করে বানিয়ে নিলাম। একদম দোকানে যেরকম মিষ্টি হয় ছানার জিলিপি সেইভাবেই বানিয়ে নিলাম। এবার আমি একটা কড়াইতে তেল গরম করতে দিয়েছিলাম। তেলের মধ্যে আপনারা চাইলে 1 চামচ ঘিও দিতে পারেন। তেলটা যখন পুরোপুরিভাবে গরম হয়ে যাবে তখন তাতে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি একে একে এই জিলিপিগুলো ছেড়ে দিলাম। কিছুক্ষণ পর এগুলো ব্রাউন কালার হয়ে এলে এবং সম্পূর্ণরূপে ভাজা হয়ে গেলে সেটাকে তুলে নিলাম। আমি এর আগে একটা পাত্রে 2 কাপ চিনির সাথে 2 কাপ জল মিশিয়ে একটা শিরা বানিয়েছিলাম। এই মিষ্টির শিরাটা হবে একটু ঘন, তাই এটা আমি আগে থেকেই বানিয়ে রেখেছিলাম এবং এটা কিন্তু গরম থাকতে থাকতেই তার মধ্যে দিয়ে দিতে হবে এবং এইভাবে আমি এটাকে প্রায় 2 ঘন্টা রেখে দিয়েছিলাম। 2 ঘন্টা পর আমি প্লেটে সার্ভ করছি। দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে, পুরো দোকানের মতো একদম দেখতে, আর খেতেও এটা অত্যন্ত দুর্দান্ত স্বাদের হয়। এই মিষ্টির রেসিপিটি আপনারা বাড়িতে বানিয়ে দেখুন, দেখবেন খুব সুন্দর লাগবে। আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার।